প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও সুস্থতার কথা চ্যানেলে আপনাকে স্বাগতম। দেশে এবং প্রবাসে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল বরাবরের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দর্শক, আমি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকি। বিশেষ করে পুরুষদের যৌন স্বাস্থ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করি। কেননা একজন মানুষের যখন স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা দেখা যায়, সেটা বিভিন্নভাবে সমাধান করতে পারলেও যখন একজন পুরুষের যৌন সমস্যা দেখা দেয়, তখন কিন্তু সে সেটা নিজেই সমাধান করতে চান। কেননা বিষয়টি গোপনীয়। আজকের এই ভিডিওতে একটি ঔষধ নিয়ে আলোচনা করব, যে ওষুধটি সেবন করলে আপনার মিলনের সময়ের দুর্বলতা দূর করবে ইনশাআল্লাহ। বিশেষ করে যাদের সহবাসের সময় পেনিস ঠিকমতো শক্ত হয় না, দ্রুত বীর্যপাত হয়ে যায়, অথচ মনে প্রচন্ড পরিমাণ ইচ্ছা রয়েছে, এই ভিডিওটি মূলত তাদের জন্যই। ইতিপূর্বেও আজকের এই ভিডিও নিয়ে আরো একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আজকের এই ভিডিওতে যে ওষুধটি নিয়ে কথা বলবো, সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাগনাসকাস্ট। অ্যাগনাসকাস্ট ওষুধটি মূলত কি কাজ করে? যে সমস্ত পুরুষদের অতিরিক্ত টর্চারের কারণে প্যানিসের বিভিন্ন ধরনের সমস্যা দেখা গিয়েছে, সেটা হতে পারে ইরেকশনের সমস্যা, সেটা হতে পারে টাইমিং এর সমস্যা, সেটা হতে পারে স্বপ্নদোষের সমস্যা, সেটা হতে পারে ধাতু ক্ষয়ের সমস্যা, আবার সেটা হতে পারে দিন দিন প্যানিসটা ছোট হয়ে যাওয়ার সমস্যা, বা অনেকে বলেন বাচ্চাদের মতো হয়ে গেছে, বীর্যটা পানির মতো পাতলা হয়ে গেছে। এই সমস্ত ক্ষেত্রেই মূলত অ্যাগনাসকাস্ট ওষুধটি অত্যন্ত কার্যকরী। এই সমস্ত সমস্যা যে সমস্ত রোগীদের রয়েছে, তাদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তাদের পিছনে অনেক কারণ রয়েছে। সেই কারণগুলোর ভিতরে হতে পারে অতিরিক্ত স্বপ্নদোষ, অতিরিক্ত হস্তমৈথুন, কিংবা অতিরিক্ত সহবাস সহ আরো অনেক কিছু। এই অতিরিক্ত আমি কোনটাকে বোঝাচ্ছি? যেমন সহবাসের ক্ষেত্রে কেউ যদি প্রতিদিন সহবাস করে থাকেন, কেউ যদি প্রতিদিন কয়েকবার করে সহবাস করে থাকেন, এই প্রতিদিন কয়েকবার করে সহবাস করাকে বা প্রতিদিন সহবাস করাকে অতিরিক্ত হিসাবে বোঝাচ্ছি। স্বপ্নদোষের ক্ষেত্রে কারো যদি প্রতিদিন স্বপ্নদোষ হয়, প্রতিদিন কয়েকবার করে স্বপ্নদোষ হয়, কিংবা সপ্তাহে ৩-৪ দিন স্বপ্নদোষ হওয়াকে অতিরিক্ত হিসাবে বোঝাচ্ছি। হস্তমৈথুনের ক্ষেত্রে কেউ যদি প্রতিদিন বীর্যপাত ঘটান, প্রতিদিন কয়েকবার করে বীর্যপাত ঘটানোকে অতিরিক্ত হিসাবে বিবেচনা করছি। এভাবে স্বাভাবিকের চেয়ে অতিরিক্তর কারণে কিন্তু পুরুষদের প্রাইভেট অঙ্গের একটা নিস্তেজতা লক্ষ্য করা যায়। স্বাভাবিকের চেয়ে অতিরিক্তর কারণে কিন্তু পুরুষদের লো টেস্টোস্টেরন বা সেক্স হরমোন কমে যায়। তাছাড়াও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ঘুমের ঔষধ সেবনের কারণেও কিন্তু লো টেস্টোস্টেরন বা সেক্স হরমোন কমে যেতে পারে। এই অতিরিক্তর কারণে যে পরিমাণ ক্ষয় হচ্ছে, সে পরিমাণ কিন্তু উৎপাদন হচ্ছে না। ফলে একটা সময় পরে পুরুষদের বিশেষ এই অঙ্গের ব্যালেন্স হারিয়ে যায়। তাই যৌন স্বাস্থ্যে ফিট থাকতে হলে অবশ্যই আপনার শারীরিক ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি শরীরের ওজন ঠিক থাকে, আপনার সাউন্ড স্লিপ ঘুম হয়, আপনার শরীরে যদি জটিল কোনো রোগ থেকে থাকে এবং সেটা যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে সাধারণত এই জাতীয় সমস্যা দেখা যায় না। যারা নিয়মতান্ত্রিক জীবনযাপন করে, তাদের অধিকাংশের ক্ষেত্রেই এই জাতীয় সমস্যা হয় না। একান্তভাবে যাদের জেনেটিক লো টেস্টোস্টেরনের সমস্যা রয়েছে, তারা ব্যতীত। তাহলে প্রশ্ন হচ্ছে, এই জাতীয় সমস্যা কাদের বেশি হয়? এই জাতীয় সমস্যা সব থেকে বেশি হয় যারা অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন, যারা ঠিকমতো ঘুমান না, ঠিকমতো খাওয়া দাওয়া করেন না, যারা অনেক বেশি টেনশন করেন, অনেক দুশ্চিন্তা করেন, যে কোনো নারীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করে থাকেন, মূলত এই সমস্যাটি তাদেরই সব থেকে বেশি হয়ে থাকে। তো যাই হোক, আজকে আলোচনা করছিলাম অ্যাগনাসকাস্ট ঔষধ সম্পর্কে। অ্যাগনাসকাস্ট ঔষধটি তাদের জন্য প্রযোজ্য, বিশেষ করে যাদের প্যানিসটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে, যারা সহবাস করতে গেলে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, যাদের প্যানিস ঠিকমতো শক্ত হচ্ছে না, যাদের বীর্যটা অনেক বেশি পাতলা হয়ে গেছে, যাদের অনেক বেশি স্বপ্নদোষের সমস্যা হচ্ছে, অনেক বেশি ধাতু ক্ষয়ের সমস্যা হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অ্যাগনাসকাস্ট ঔষধটি খুবই কার্যকারী। আপনার যদি এই ভিডিওতে যে লক্ষণগুলো নিয়ে আলোচনা করলাম, এই লক্ষণগুলো আপনার ভিতরে থাকে, তাহলে আপনি এই লক্ষণগুলোর উপরে ভিত্তি করে অ্যাগনাসকাস্ট ঔষধটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন। অনেকেই আছেন যারা এই ওষুধটি ১ সপ্তাহ ব্যবহার করেই অনেক ভালো রেজাল্ট পেতে চান। আমি ওই সমস্ত রোগীদের উদ্দেশ্যে বলছি, এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং স্থায়ী চিকিৎসা। স্থায়ীভাবে আপনাকে সুস্থ হতে হলে মিনিমাম ১ থেকে ২ মাস ধারাবাহিকভাবে এই ওষুধটি সেবন করতেই হবে। আপনি অ্যাগনাসকাস্ট মাদার টিংচার ওষুধটি সকালে ১৫ ফোঁটা, দুপুরে ১৫ ফোঁটা এবং রাতে ১৫ ফোঁটা ১ কাপ কুসুম কুসুম গরম পানির সাথে মিশিয়ে খাওয়ার আধা ঘন্টা পরে সেবন করুন। তাহলে আপনি দেখবেন অনেক বেশি উপকৃত হচ্ছেন এবং স্থায়ীভাবে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।
এই ওষুধটি সেবনের পরেও যদি আপনি আশানুরূপ রেজাল্ট না পান, তাহলে মনে করবেন অবশ্যই আপনাকে এই ওষুধের সাথে আরো অন্য ওষুধের প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনি নিজে নিজে আর ওষুধ না কিনে খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা গ্রহণ করবেন। এই ওষুধের সাথে আপনার আরো কোনো ওষুধ লাগবে কিনা সেটা আপনি আমাকেও ফোন করে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন। তবে আমাকে ফোন করার আগে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তবেই আমাকে ফোন দেবেন। দর্শক, আজকের এই ভিডিওতে যে সমস্ত পুরুষদের সহবাসের সময় পেনিস ঠিকমতো শক্ত হয় না, দ্রুত নিস্তেজ হয়ে যাচ্ছে, বীর্যটা পাতলা হয়ে গেছে, সহবাসের প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও ক্ষমতা কমে যাচ্ছে, তাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী হিসাবে ব্যবহৃত হবে বলে আমি মনে করছি। আপনার এই জাতীয় সমস্যায় আপনি অ্যাগনাস কাস্ট মাদার টিংচার ওষুধটি নিয়মিত 2 থেকে 3 মাস সেবন করুন। আজকের এই ভিডিওটি আশা করছি আপনার যৌন সমস্যা দূর করতে অনেক বেশি উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওতে লাইক দিয়ে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। পরবর্তীতে এ জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের এই ভিডিও সম্পর্কে কিংবা যৌন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যদি আপনার আরো কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনার যৌন সংক্রান্ত বিষয়ে চিকিৎসা এবং পরামর্শের জন্য আপনি আমাকে ফোন করে বিস্তারিতভাবে আলোচনা করতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করছি। সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।